আজ আমরা আলোচনা করব কিভাবে সফল হওয়া যায় ডক্টর জাকির নায়েকের গুরুত্বপূর্ণ উপদেশ থেকে। তার বক্তব্য থেকে নেওয়া কিছু বাস্তবমুখী পরামর্শের আলোকে আমরা দেখব কোরআন ও হাদিসের আলোকে সফলতার সঠিক পথ। ডক্টর জাকির নায়েকের মতে একজন মুসলিমের জন্য সফলতা মানে শুধু দুনিয়ায় আরামায়েশ নয়, বরং আখিরাতের মুক্তি। সফলতার জন্য আমাদের জীবনে কিছু নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা জরুরি। আল্লাহর প্রতি ভরসা, চেষ্টা করা, যে জানে তাকে জিজ্ঞাসা করা এবং গন্তব্য সঠিক করা। ইবাদতের প্রতি মনোযোগ হওয়া। ডক্টর জাকির নায়েক বলেন, সফলতার প্রথম শর্ত হলো আল্লাহর ইবাদত করা। কোরআনের সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। অতএব ৫ ওয়াক্ত নামাজ এবং কোরআনের নিয়মিত তেলাওয়াত আমাদের জীবনে সফলতা বয়ে আনতে পারে। ২. নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। জীবনে সফল হতে হলে স্পষ্ট লক্ষ্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন আমাদের শেখায় জীবনের প্রতিটি কাজের উদ্দেশ্য নির্ধারণ করতে। ডক্টর জাকির নায়েক বলেন, দুনিয়ার ছোট ছোট লক্ষ্যগুলোর পাশাপাশি আখিরাতের জন্য আমাদের বড় লক্ষ্য নির্ধারণ করতে হবে। ৩. সময় ব্যবস্থাপনা। সফল মানুষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সময়ের সঠিক ব্যবহার। হাদিসে এসেছে, 2টি জিনিস রয়েছে যা মানুষ সাধারণত অবহেলা করে: সময় এবং সুস্বাস্থ্য। ডক্টর জাকির নায়েক বলেন, যারা সময় নষ্ট করে তারা কখনো সফল হতে পারে না। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর দেওয়া এক মহামূল্যবান নেয়ামত। ৪. সৎ পথে উপার্জন করা। ডক্টর জাকির নায়েক জোর দিয়ে বলেন, সৎ পথে উপার্জন করা একজন মুসলিমের জন্য অপরিহার্য। তিনি বলেন, হারাম পথে উপার্জন করে কেউ দুনিয়াতে সাময়িকভাবে সুখী হতে পারে, কিন্তু আখিরাতে তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। ৫. ধৈর্য ও অধ্যবসায়। কোরআনে বহুবার ধৈর্যের গুরুত্ব উল্লেখ করা হয়েছে। সূরা আল ইমরানের ২০০ নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, ধৈর্য ধরো, দৃঢ় থাকো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। ডাক্তার জাকির নায়েক বলেন, জীবনে সফল হতে হলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ৬. জ্ঞান অর্জনের প্রতি মনোযোগ। তিনি বলেন, ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম। প্রথম ওহী ছিল, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সফল হতে চাইলে ধর্মীয় এবং পার্থিব জ্ঞান উভয় ক্ষেত্রেই আমাদের সচেতন হতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, সফলতা শুধুমাত্র দুনিয়ার সম্পদ বা খ্যাতি নয়, বরং আখিরাতের মুক্তি। এসব উপদেশ আমাদের জীবনে বাস্তবায়ন করলে আমরা প্রকৃত সফলতার পথে এগিয়ে যেতে পারব। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।